এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হচ্ছে আদার গুঁড়ো, রসুন গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোকে এবার জলে গুলিয়ে এই যে পেঁয়াজটা যে বাদামি রং করে ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো। এখন আমি গ্যাসের আঁচটা একটু জোরে করে দিলাম। পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এবার জলে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলাটা। এইবারে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে তেলে ভেজে তুলে রাখলেও হতো, কিন্তু আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিলে না চিংড়ি মাছটা বড় শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। ওই জন্য আমি মশলাই দিয়ে কষালাম। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, আগে ভেজে তুলে রাখতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর চিনি, স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি গোবিন্দভোগ আতপ চাল। এই যে দিয়ে দিলাম 1 বাটি গোবিন্দভোগ। আমি চালটাকে আগে সাদা ন্যাকড়ায় জল দিয়ে ভিজিয়ে মুছে রেখেছিলাম। একদম সহজ হিসাব, 1 বাটি চালে 2 বাটি জল দিতে হবে। যদি তোমরা কথার কথা 1 কিলো চালের করো সেখানে 2 লিটার জল দিতে হবে। এবার এই চালটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। নিয়ে তারপর আমি জলটা ঢেলে দেবো, 2 বাটি জল এতে ঢেলে দেবো। চালটা কষানো হয়ে গেছে, চাল থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, 2 বাটি জল দিয়ে দেবো। এই দিয়ে দিলাম 1 বাটি জল, আরও 1 বাটি জল দেবো। দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। এবার চালটা ঢেকে দেবো, কড়াটা ঢেকে দিয়ে ফুটতে দিয়ে দেবো। দেখো চালটা ফুটেই গেছে। এই যে এই সময় আঁচটা আমি একটু মিডিয়াম আঁচে করে দেবো যাতে আস্তে আস্তে হয়। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে চিংড়ি পোলাও। এবারে উপর দিয়ে আমি দেখো আগে দিয়ে ঘিয়ে কাজু কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম, ঘি দিয়ে কাজু কিশমিশটা এবার এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো একটু বিরিয়ানি পোলাওয়ের মশলা, আমি নিজে বাড়িতে বানিয়েছি, দিয়ে দেবো। এই মশলাটা আমি করে রেখেছি বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সবেতেই দেওয়া যায়। দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখো এইভাবে নাড়াচাড়া করে আমি এইভাবেই 10-15 মিনিট গ্যাস বন্ধ করে, গ্যাসের আঁচটা বন্ধ করে 10-15 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই চিংড়ি পোলাওয়ের রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা আরও ভালো ভালো রান্না দেখতে পাও সেই জন্যে। আর তোমরা ইউটিউবে গিয়েও একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আর কি কি ধরনের রান্নার রেসিপি আমার থেকে দেখতে চাও সেগুলোও অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে খুব ভালো লাগবে। আমি এতে করে আরও উৎসাহ পাবো যে তোমরা আমার কাছ থেকে এই রান্না দেখতে চেয়েছো, তাহলে আমি চেষ্টা করব সেই রান্নাগুলো তোমাদেরকে করে দেখানোর জন্য। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি পোলাও, আর 10-15 মিনিট এখানে দমে থাকবে।